বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ার পর এখন যে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন যে ফিলিং স্টেশন আছে, এই ফিলিং স্টেশনে কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও কিন্তু সাধারণ মানুষরা জ্বালানি পাচ্ছে না। সাধারণ মানুষদের স্পিন এখানে বোঝানো হচ্ছে যারা হচ্ছে বাইকার বা বাইক চালায় এবং যারা হচ্ছে মাইক্রো চালায় বা যে বাড়ি যানবাহনগুলো আছে তারা চলায়, বিশেষ করে বাইকারদের কথা বলি। এখন এই যে জ্বালানির তেলের দামটা যেন বৃদ্ধি করা হয়েছে, হঠাৎ করে কিন্তু জ্বালানি তেলের দামটা যেন আছে সেটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ সরকার থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এখন সবার কিন্তু এটা একটা আশাবাদী ছিল যে যেহেতু জ্বালানি তেলের বা হচ্ছে অকটেল, ডিজেল বা পেট্রোলের দামটা বৃদ্ধি করা হয়েছে, তাহলে মানে পর্যাপ্ত পরিমাণ তেল কিন্তু ফিলিং স্টেশনে পাওয়া যাবে এবং ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেলগুলা নেওয়া লাগবে না। অর্থাৎ তেলের দাম যেহেতু বাড়িয়ে দিছে তাহলে ডেফিনেটলি হচ্ছে দ্রুত তেল দেওয়া শুরু করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে না, তেলের দাম বাড়ছে ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে কিন্তু আরও সংকট তৈরি হয়েছে যে ঘন্টার পর ঘন্টাও কিন্তু লাইনে দাঁড়িয়ে তেল পাচ্ছে না। সো আগে কি করা হইতো, আগে কিন্তু সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছিল। ফার্স্ট অফ অল পদক্ষেপ গ্রহণ করছিল ফুয়েল কার্ড, অর্থাৎ ফুয়েল কার্ডের মাধ্যমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইন থাকবো, এই সাইন ব্যবহার করে হচ্ছে বিভিন্ন ফিলিং স্টেশনে যায় হচ্ছে এই ফুয়েল কার্ড দেখিয়ে সাধারণ মানুষ যারা আছে বা বিশেষ করে বাইকার যারা আছে তারা হচ্ছে ফুয়েল বা তেলটা গ্রহণ করবে বা নিবে। সো এরপরে সরকার কি করছে, এরপর সরকার হচ্ছে একটা অ্যাপস নিয়ে আসছে। এই অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে কিউআর কোডের মাধ্যমে নাকি তেল গ্রহণ করা হবে। যদিও এই যে পদক্ষেপটা নিয়ে আসছে ডিজিটালাইজেশন, সেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলায় চালু হয় নাই। বিশেষ করে স্পেসিফিক কিছু ফিলিং স্টেশনে, অর্থাৎ ঢাকার ভিতরে স্পেসিফিক কিছু ফিলিং স্টেশনে কিন্তু এই অ্যাপটা ইনস্টল করে দেওয়া হয়েছে। অর্থাৎ ওই অ্যাপসের মাধ্যমে, ওই অ্যাপসের থ্রুতে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারের থ্রুতে রেজিস্ট্রেশন করার পর একটা কিউআর কোড হবে। এই কিউআর কোডটা যদি আপনি নিয়ে ফিলিং স্টেশনে দেখান যে ফিলিং স্টেশনে এই অ্যাপসটা ইনস্টল করা আছে, সেই কিউআর কোড স্ক্যান করে তাহলে আপনার জন্য কতটুকু তেল বরাদ্দ সেটা দেখা যাবে এবং সার্বিক যে ওভারঅল যে অবজারভেশন সেটা কিন্তু সরকারের ডাটাবেসে থাকবে। সো সরকারেও সেটা অবজারভেশন করতে পারবে। সো এই যে একটা পদক্ষেপ নিয়ে আসছে, এটা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু কার্যকর হয় নাই, স্পেসিফিক ঢাকার ভিতরে কয়েকটা ফিলিং স্টেশনের মধ্যে কার্যকর আছে এবং অলরেডি এটা পরীক্ষামূলকভাবে চলতেছে। যদি এটা সাকসেসফুলি হয়, মানুষের ভোগান্তি কমে এবং এটা যদি ইফেক্টিভ হয়, তাহলে আশা করা যাচ্ছে সারা বাংলাদেশে যে ফিলিং স্টেশনগুলো আছে এই ফিলিং স্টেশনে কিন্তু এই অ্যাপসটা ইনস্টল করে দেওয়া হবে। এখন এই অ্যাপসটা যদি অন্য ফিলিং স্টেশনে ইনস্টল করে দেওয়া হয় তাহলে কিন্তু এখানেও একটা ব্যয়বহুলের বিষয় আছে, কারণ এই যে অ্যাপসটা যেন আছে এই অ্যাপসটা ডেভেলপ করতে তো অবশ্যই একটা টাকার প্রয়োজন হবে এবং প্রত্যেকটা ফিলিং স্টেশনে, বাংলাদেশে কিন্তু অসংখ্য ফিলিং স্টেশন আছে, অর্থাৎ 64 জেলার মধ্যে হিউজ অফ এমন ফিলিং স্টেশন আছে। সব ফিলিং স্টেশনে যদি এই অ্যাপসটা ইনস্টল করা হয় তাহলে বাংলাদেশের যে একটা অর্থনৈতিক ব্যবস্থা আছে সেটাও কিন্তু এখানে অনেক টাকা খরচ হবে। সো ওভারঅল বিষয় যদি আমরা চিন্তা করে দেখি তাহলে কিন্তু রাইট নাও বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছে, বিশেষ করে বাইকাররা কিন্তু খুবই হতাশ আছে এবং ফিলিং স্টেশনে কিন্তু লাইনের পর লাইন, ঘন্টার পর ঘন্টা কিন্তু লাইনে দাঁড়িয়েও কিন্তু অনেক সময় তেল পাওয়া যাচ্ছে না। ইভেন এরকমও দেখা গেছে সকাল 6টার সময় গেছে, রাত 9টা-10টার পর হচ্ছে তেল নিয়ে আসছে। এবং যারা হচ্ছে পাটাও বা বিশেষ করে হচ্ছে মোটরসাইকেল চলায় বা সার্ভিস দেয় তাদের জন্য কিন্তু খুবই অসুবিধা ফিল হচ্ছে, কারণ তারা তেল নিতে পারছে না এবং হচ্ছে পাটাও চালাইতে পারতেছে না। অর্থাৎ তাদের যে ইনকাম সোর্সটা ছিল পাটাও ব্যবহার করে সেটাও কিন্তু সম্ভব হচ্ছে না। সো বিশেষ করে যারা সাধারণ মানুষ তো ভোগান্তি পড়ছে, যাদের কর্মজীবী ছিল, অর্থাৎ পাটাও অ্যাপসের মাধ্যমে গাড়িগুলো চালিয়ে ইনকাম করতে বা ইনকাম সোর্স ছিল, সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সো সব কিছু চিন্তা করলে দেখা যাচ্ছে বাংলাদেশের যে ওভারঅল বিষয়, একদিকে হচ্ছে তেল এবং ডিজেল এবং অকটেল অর্থাৎ জ্বালানি তেলের দাম বাড়ছে, অন্যদিকে গ্যাসের দাম বাড়ছে। অর্থাৎ গ্যাসের যে দামটা ছিল সেটা হচ্ছে প্রায় 212 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে, অর্থাৎ 1940 টাকা এলপি গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে। তো সব কিছুরই কিন্তু এখন ঊর্ধ্বগামী হচ্ছে এবং সাধারণ মানুষ যারা আছে সাধারণ মানুষের কিন্তু একটা কুপ এবং হচ্ছে একটা যে খারাপ লাগা সেটা কিন্তু সাধারণ মানুষের উপরে কাজ করতেছে। আপনার কি মতামত কমেন্ট করে জানান।